যেটা ভোক্তারা অভিযোগ করতেছে গ্যাস সিলিন্ডারে সরকার দাম নির্ধারণ করে, ওটা মানা হয় না। তাহলে নির্ধারণ করার ভ্যালুটা কই? দাম কোথায় কমলো? ভোক্তারা তো কম দামে পাচ্ছে না। 1270 টাকাটা আপনি 1400 না, বুঝতে হবে না, বা 1400 টাকা বিক্রি করেছেন, কিন্তু আপনার জন্য দাম নির্ধারণ করছে 1270। আপনি কি ছোট আর কোনো ব্যবসায়ীকে দেন? না না না, আপনি কি সরাসরি কনজিউমারকে দেন? তাহলে আপনার জন্য আপনি বিক্রি করতে পারেন 1270, সেখানে আপনার 1400 কেন বিক্রি করছেন? আজকে থেকে যেটা 1270 সেই দামে বিক্রি করবেন, এর থেকে বেশি নেওয়া যাবে না, আপনাকে 20,000 টাকা জরিমানা করা হবে। তাওহীদ এন্টারপ্রাইজ আপনারটা। জি জি। 3400 কয়টা? 3400 টাকা একটা বিক্রি করছেন। কয় কেজি এটা? 35 কেজি দাম দেখো 3700 টাকা। তো 35 কেজি না স্যার, এই তো লেখেন নাই 3400, কোনটারই তো দাম নাই। এটা কোনটা বিক্রি করলেন? 30 কেজি? জি 30 কেজি। একবার 30 একবার 35 বলে তো হবে না, এটা স্পষ্ট করে বলেন। কেজিটা লেখেন 1400 টাকা। 1400 টাকা কোনটা বিক্রি করলাম? 12 কেজি। তো আপনার জন্য ভোক্তা পর্যায়ে 1270 টাকা। এটা ডেলিভারি 400 এখানে। স্যার তেলা 5 তালা 6 তালা উড়ান লাগে স্যার। না, তো সেটা ডেলিভারি চার্জ কারা দিচ্ছে? আপনি দিচ্ছেন না, এটা ভোক্তা দিচ্ছে। তো ডেলিভারি চার্জ ভোক্তা দিলে আপনি তো 1400 টাকা নিয়েছেন তার থেকে, তাহলে তো ভোক্তার জন্য আরো বেশি পড়েছে। না না, 1400 টাকা। আচ্ছা আমাকে বলেন 1270 টাকাটা আপনি 1400 না, বুঝতে হবে না, বা 1400 টাকা বিক্রি করেছেন, কিন্তু আপনার জন্য দাম নির্ধারণ করছে 1270। হ্যাঁ 1270 টাকা। আপনি কি ছোট আর কোনো ব্যবসায়ীকে দেন? ডেলিভারি চার্জ দিচ্ছি। না না না, আপনি কি সরাসরি কনজিউমারকে দেন? কনজিউমার দিচ্ছি সরাসরি। তাহলে আপনার জন্য আপনি বিক্রি করতে পারেন 1270, সেখানে আপনার 1400 কেন বিক্রি করছেন? ওটা ভাড়া, গাড়ি ভাড়া নিচ্ছেন তো, ভাড়া কম বেশি দিচ্ছি আর কি। গাড়ি ভাড়া কি আপনি নিচ্ছেন? কত নিচ্ছেন গাড়ি ভাড়া? ওটা অনেক সময় 50 টাকা যায়, 100 টাকা যায়, দূরত্ব বুঝে। আচ্ছা 50 টাকা দিলাম, তো আপনি তো সবার কাছে 1400 টাকা নিচ্ছেন, 50 টাকা যোগ করলে কত হয়? এটা কম বেশি হয়। আমি বলি আপনার কাছে, যেহেতু আপনি এখানে কাঁঠালবাগান গ্রিন রোড, আপনার কাছে তো নিশ্চয় যাত্রাবাড়ি থেকে কেউ আসবে না, বা এর থেকে দূরে একটু আপনি এই পাড়ায় সরবরাহ করবেন জেনারেলি, এটাই হওয়া উচিত। এটাই হবে, কারণ এর দূরত্ব তো আপনার ওখানে আরো দোকান থাকবে, এত দূরে আপনার থেকে কেউ সিলিন্ডার নিতে আসবে না। তাহলে আপনার কতটুকু গাড়ি ভাড়া হইতে পারে? কতটুকু আপনার গাড়ি ভাড়া হইতে পারে, যেটা আপনি বললেন? যদিও এটা আপনার বক্তব্য, আপনি বললেন গাড়ি ভাড়া আপনি দেন, এবং আপনি যে আমাদের তো একজন আমাদের লোক আসছে, তার কাছে তো আপনি 1400 টাকা বিক্রি করবেন, এটা আপনি করতে পারবেন না। আপনার জন্য তাহলে না, হ্যাঁ কোথায় ডেলিভারি দিবেন? কোথায় দিবে? কোথায়? এইখানে এই কাঁঠাল বাগানে ওই পারের জন্য গাড়ি ভাড়া কত? দেখো 1400 থেকে 1270 তাহলে 130 টাকা ডেলিভারি চার্জ। না না, এটা পারবেন না, এটা এগুলা নিয়ে অভিযোগ আসছে। এই যে গ্রিন চিলিতে এখানে না রাস্তার পরে, গ্রিন চিলিটা রাস্তার পরে কোনটা? যে গ্রিন চিলি রেস্টুরেন্ট, হ্যাঁ, তো ওখানে কি আপনার সেম 130 টাকা গাড়ি ভাড়া লাগছে? না, এটা এগুলা আপনি তাহলে আপনি ক্যাশ মেমোতে স্পষ্ট করেন। আপনার ক্যাশ মেমোতে কি আপনি লিখেছেন? আপনার এখানে কোথায়? না, আপনি ভেঙে লেখেন, আপনি ভেঙে লিখতে হবে। আপনি বাই হেড ভেঙে না, আপনি না ডেলিভারি চার্জ আপনি দিয়েছেন না নিয়েছেন এটা তো অনিশ্চিত। আর ডেলিভারি আপনি কি ফিক্স করে ফেলছেন সবার জন্য 170? আপনি কম বেশি কোনটা? আমি যে কয়েকটা বক্স দেখলাম সবগুলো 12 কেজি 1400 টাকা বিক্রি করছেন। না, এটা করতে পারবেন না আপনি। আপনার দেখি আপনি বসুন্ধরা থেকে কি দামে কিনেছেন? আপনি কয়েন ইনভয়েস গুলো দেন। ওকে, আপনার ইনভয়েস গুলো দেন। না, আপনি বসতে হবে না, আপনার গুলো দেন, আমরা দেখি ইনভয়েস গুলো দেন। স্যার যেটা বলছে ওটা দেন, এটা পরে দেখেন। আমরা পেয়েছি, আপনি তো বেশি দামে বিক্রি করছেন, ওটা পেয়ে গিয়েছি। আপনি এখন বসুন্ধরা থেকে কি দামে কিনেছেন সেটা দেন। আছে ক্যাশ মেমো আছে? বসুন্ধরা ওরকম তো আমরা কোম্পানিতে ডিউ করে দেই, পেমেন্ট করে দেই। হ্যাঁ, তো ইনভয়েস দেন আপনাকে? না, ওরকম দিয়ে দেন। কেন ক্যাশ চালান দিয়ে দেন?
চালানে ওখানে কি মূল্য উল্লেখ থাকে? না, ইনভয়েস ছাড়া তো ওটা বিক্রি হওয়ার কথা না। না না, কিছু কোনো অবস্থা নেই আপনার এখানে। যে বিআরসি দাম নির্ধারণ 1270, আপনাকে 1270 বিক্রি করতে হবে। আর ডেলিভারি চার্জ দিলে উনি আলাদা ভাবে নিবে। উনি যদি নিজে নিয়ে যায় বা আপনি দিয়ে যায়, ওটা আপনার ডেলিভারি চার্জ আলাদা। এগুলো ডেলিভারি চার্জ একটা ইস্যু দেখায়, আপনি এখানে এখন বেশি দাম বিক্রি করতে পারবেন না। 1270 লেখা আমরা কি মানে ইয়ে করা হয় যে আপনি আজকে থেকে যেটা 1270 সেই দামে বিক্রি করবেন, এর থেকে বেশি নেওয়া যাবে না, আপনাকে 20,000 টাকা জরিমানা করবে। ওই দোকানকার ওই দুইটা আলাদা না, ওটা একই। আলাদা না? একই। ওটা গুডাউনের কি সাইড? ওখানে মাল রাখা আছে। আর এছাড়া আর কোনো গোডাউন আছে? তাহলে তো দুইটা দোকান হলে তো আরো জরিমানা বাড়ার কথা। ওটা তো মাল রাখি স্যার, এত জায়গা নাই তো স্যার। হ্যাঁ, ওটা মাল রাখা দেখছো নাকি? একই দোকান রাখা যায় স্যার। ছোট জায়গা ওটা, নিচে জায়গা। আজকে ওইটাও ছোট জায়গা। না, এটা ভোক্তারা অভিযোগ করতেছে গ্যাস সিলিন্ডারে সরকার দাম নির্ধারণ করে, ওটা মানা হয় না। তাহলে নির্ধারণ করার ভ্যালুটা কই? দাম কোথায় কমলো? ভোক্তারা তো কম দামে পাচ্ছে না। পাবে স্যার আমরা 5 তলা না, আপনি বললে হবে না। দিলে স্যার একটা সিলিন্ডার কোম্পানি নিশ্চয়ই আপনাকে এই দামে দিচ্ছে না। 2005 জায়গা আছে। কোম্পানি তো আপনাকে কম দামে দিচ্ছে। ডেলিভারি পৌঁছে দিতে হয়। আচ্ছা, ডেলিভারি চার্জ ও দিবে, আপনি কেন কেটে রাখছেন কেন? আপনি কেটে রাখছেন কেন? না, এটা ডেলিভারি চার্জ না, এগুলো বললে হবে না। তো ডেলিভারি চার্জ কি আপনার ফিক্সড হয়ে গেছে 130? না, আমরা তো ওইভাবেই দিচ্ছি। আপনার রাজারবাগের জন্য 30, কাঁঠাল বাগান আপনার পাশের বাসা দিবেন ওখানে 130। ফিক্সড থাকবে না, কম বেশি হয় এটা। এই প্রসিকিউশন করবেন, 20,000 টাকা জরিমানা করবেন। স্যার এটা কি করেন স্যার এইভাবে? আচ্ছা, ইয়া করো, না হলে একটা বন্ধের হাতে একটা আদেশ দিয়ে দাও। এটা আরো ইয়া ফার্দার তদন্ত করি, এরপর আরো প্রয়োজনে আরো বেশি ব্যবস্থা নেওয়া দরকার, গুরুতর ব্যবস্থা নেওয়া যায় কিনা দেখি। কারণ এগুলো প্র্যাকটিস হয়ে আসতেছে দিন দিন, এগুলো বন্ধ হচ্ছে না। এদিকে আর আছে? এদিকে আর আছে? 20,000 টাকা।